আইও ফানি, গাছকে ছাড়, বাচ্চাটাকে সামলা। যদি ওই বালবির একবার চলে আসে না, তাহলে খুব প্রবলেম হয়ে যাবে বলে রাখলাম। না, বালবির চলেও এসেছে। আইও বালবির, বালবীর, ইয়েস! అయ్యో కీరే అన్నా వీఆర్ అండర్ అరెస్ట్ అయ్యో ধন্যবাদ আপনাকে পরিভয়ঙ্কর যে পাঠিয়েছেন আপনি আমায় পৃথিবী লোকে। জানতে পারলেন তো আপনি এবার? যখনই হারিয়ে যায় কোনো বাচ্চা, তখনই আসে বালবীর তাকে খুঁজতে। এবারে তো চুরি করব বালবীরের জাদু দণ্ডটা। এই লৌহ চুম্বক দিয়ে। বস, তুমি এত ঠান্ডা আইসক্রিম রেগে কেন খাচ্ছ? আমি আইসক্রিম খাচ্ছি না, তাহলে মানব আর বল্লুকে খাচ্ছি। বস, কিন্তু মানব আর বল্লুকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে রোহিত, তোকেও তো বুঝতে হবে যে মানব আর বল্লু বসের মতো বড় হাতি নয় যে দূর থেকেই দেখা যাবে। মারি, ছুঁড়ে মারি। 1 মিনিট টাইম প্লিজ, বস টাইম প্লিজ। রোহিত ধর তো। হ্যাঁ বস, মারো মারো। বস, আমাকেও। হ্যাঁ এই আমার আইসক্রিমটাকে কে উড়িয়ে নিয়ে গেল? বস, তুমি আমাদের আইসক্রিম নিতে চাইছিলে, কিন্তু তার আগে তোমার আর আমাদের দুজনের আইসক্রিম কেউ নিয়ে চলে গেল। কেসে যে আমাদের আইসক্রিম নিয়ে গেল? কেসে? হ্যাঁ, কেসে। এই হাসছিস কেন গাধারা? বস, আমাদের সামনে দুটো সিংহলা ষাঁড় দাঁড়িয়ে আছে। ও কেন মারলি আমায়? বস, আইসক্রিমটাকে ফেলছিলাম। ও সরি। আবার কেন মারলি? বস, আমরা কোথায় মেরেছি? তাহলে কে মারলো? কে মারলো আমায়? কে মারলো আমায়? কে মেরেছে? বস, যে মেরেছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। চ গিয়ে খুঁজি। চলো। এই বালবীর, ওদেরকে একদম ছেড়ো না। বলে সোনিহাল সত শ্রী আকাল। বালবীর বাজাও তালি বালবীরের জন্য, গাও ওর গুণগান। বলবীর, ততক্ষণ আমি করি তালি বাজানোর মতো কাজ পরিভয়ঙ্করের জন্য। আছে আমার কাছে চুম্বক, যেটা টেনে নেবে বালবীরের জাদু দণ্ডটা। তারপর বাজাবে তালি পরিভয়ঙ্কর আমার জন্য। হ্যাঁ,
আয়ো, আরে ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি। বাচ্চারা ওরা তো শেষ হলো। পুলিশ এসে গেছে, আয়ো। সরি সরি বালবীর, সরি। আয়ো আয়ো আয়ো। চলে আয়, এবারে আর মারিনি, চলে আয়। থ্যাংক ইউ বলবীর, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বালবীর। আরে এটা তো আমার কর্তব্য। তুমি গ্রেট বালবীর। লক্ষ্যভ্রষ্ট হয়েছে আমার, আর লক্ষ্যভ্রষ্ট হব না বালবীর। নিয়ে ছাড়বো এবার তোমার জাদুদণ্ডটা। চলে গেল বালবীর আবার। চলে এলো হাতে আমার একটা মস্ত পাইপ। ও বাজি, কি করছো কি এখানে? করছি আমি চুরি, আর করছি আমি ডাকাতি। তোমার তাতে কি? হ্যাঁ, কারণ জিনিসটা যে আমার, সেই জন্য। দে আমার জিনিস, আমাকে ফেরত দে। ছাড়, দে 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 বলছি। দিনে দুপুরে চুরি, মার মার শালাকে, মার মার। পেলি কি? না বস, কি জানি মাটির নিচে নাকি আকাশে। বস, ওই দেখো কে উঠছে। আরে পাখি রে পাগল। না তাহলে এরোপ্লেন হবে। না বস, কোনো মানুষ। আরে মানুষেরাও প্যারাশুট নিয়ে ওড়ে। বস, এটা তো মানব, আরো উঠছে। তাড়াতাড়ি চিমটি দে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ছাড়! এটা কি করছিস? চিমটি দিচ্ছি বস। ছাড় ছাড় আমায়। ছেড়ে দিলাম। আরে বোকারা, আমায় ছেড়ে মানবকে ধর। ওকে বস। ইয়া। আউ। নিজেকে কি বালবীর ভাবিস? যা ধর। এবার দেখাচ্ছি মজা, আমার অনেক দিনের ইচ্ছাও পূরণ হয়ে যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
নড়িস না, মৌমাছিরা হুল ফুটিয়ে দেবে। বস হাঁচি আছে, বস হাঁচি আছে। কুশল, কুশল আটকে নে কুশল প্লিজ। মন্টু বস, পালা পালা। দেখলি মেহের, কত মজা এলো। এবার মন্টু সবসময় আমাকে ভয় পাবে, শুধু তোকে না, আমাকে নয়। ওহ সরি। এই জন্য বলছি, এই হেলমেটের ব্যাপারে কাউকে বলিস না। যদি এই হেলমেটের ব্যাপারে আমাদের বাড়ির লোককে বলে দিই, তাহলে কি তারা এসব করতে দিত? তাহলে চল। মানব মেহের, আমার ব্যঙ্গ করে তোদের খুব মজা হচ্ছে না? এবার দেখবি আমি তোদের কি অবস্থা করি। তোরা নিজে এসে আমাকে ওই ফ্লাইং হেলমেট দিয়ে যাবি। হাসছিস কি? সুইমিং পুল ভেবেছিস? বের কর আমায়, বের কর আমায়। কি করব কোথায় খুঁজবো আমার মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্রটা? জানুন আপনার ভবিষ্যৎ। যদি থাকে কোনো বিপদ কিংবা কোনো প্রশ্ন, সব সমস্যার পাবেন এখানে সমাধান। বাবা, তোমার প্রশ্ন কি আছে বলো। হ্যাঁ, মনে হচ্ছে এ হচ্ছে কোনো বড় মহাপুরুষ, জানে হয়তো আমার উড়োজাহাজ যন্ত্রের ব্যাপারে। জিজ্ঞেস করছি এনাকেই। বাবা এসো বাবা এসো। বাবা প্রণাম। খুশি থাকো, প্রণাম খুশি প্রণাম বাবা। থাকো। বাবা হ্যাঁ, আসলে বাবা খুঁজছি আমি আমার হারিয়ে যাওয়া জিনিস। হ্যাঁ। বলতে পারবেন আপনি যে জিনিসটা আছে কোথায়? দেখো বাবা, তুমি আমার জ্যোতিষবিদ্যার উপর সন্দেহ করছো? হ্যাঁ, আরে বহু বছর তপস্যা করবার পর আমি এই জ্যোতিষবিদ্যা প্রাপ্ত হয়েছি। বলো, কি আছে তোমার প্রশ্ন? বাবা দিন আমাকে খবর আমার মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্রের ব্যাপারে। হ্যাঁ, সেটা আবার কি? মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র? মস্তক কবচ? এই মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্রটা কি? বলছি আমি আপনাকে। মস্তক কবচ হ্যাঁ, উড়ো 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 জাহাজ জাহাজ যন্ত্র। আরে বাবা, আসলে এই জিনিসটা কি? আরে এটা বলো শুধু, এই যন্ত্রটা দেখতে কেমন? এবার কি করে বোঝাবো এই বাবাকে? বাবা দেখতে পাচ্ছেন ওই জিনিসটা? যন্ত্রটা ঠিক এরকম যেটা বাহনের উপর রাখা আছে। এটা তো হেলমেট। আচ্ছা, বলে এটাকে হ্যামলেট? হ্যামলেট নয়, হেলমেট। হ্যামলেট। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। নাও, আগে আমার এখানে দক্ষিণাটা রাখো। দক্ষিণাটা বার করো। দক্ষিণা? হ্যাঁ, এটা আবার কি জিনিস? তুমি জানো না? না। পয়সা, হ্যাঁ? টাকা, হ্যাঁ? ডলার, হ্যাঁ? দিনার, কি? পাউন্ড। বাস, আমি শুধু এই কটাই নাম জানি। কই দাও দক্ষিণা। বাবা বাবা এর মধ্যে নেই আমার কাছে কোনো কিছুই।
বলে দিন আমাকে হ্যামলেটের ব্যাপারে। আরে ভাই, আমার মাথাটা খারাপ করে দিও না। এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে, সকাল থেকে একটাও খদ্দের পেলাম না। হ্যাঁ? আর তুমি এসে আমাকে পাগল বানাচ্ছ। বাবা আমলেট। আরে হ্যামলেটের নিকুচি করেছো তুই, যা এখান থেকে, যা বাবা, যা আমলেট। বলছি, যা যা বাবা, আমলেট। যা এখান থেকে, যা যা। মুখ লুকোলেই যে কলঙ্ক মুছে যাবে তা কিন্তু নয় তবা তবা। আমি তোমাকে ওখানে বালবীরের দণ্ড আনতে পাঠিয়েছিলাম, জঞ্জাল নয়। হয়ে গেছে ভুল, পরি ভয়ঙ্কর। করে দিন আমার চেহারার কালী মাধু। মেনে নিলাম আমি যে সহজ কাজ নয় বালবীরকে হারানো। চলো, দেরিতে হলেও তোমার একটু বুদ্ধি হয়েছে। এবার যা আমি বলবো সেটাই করবে। যদি আমার পরিকল্পনা অনুযায়ী চলো তাহলে জিত আমাদেরই হবে। যদি জিততে পারতাম আপনার কারণে, তাহলে কি আমার এই অবস্থা হতো? করে দিন ক্ষমা আমায়, পরিভয়ঙ্কর। হয়ে গেছে ভুল আমার। এবার বাচ্চারা অদৃশ্য হবে, কিন্তু ওদের আওয়াজ বালবীরের কাছে পৌঁছবে না, কারণ ওরা আমার মায়াবী বলয়ে বন্দী থাকবে। আর এই কাজে তোমাকে সাহায্য করবে পৃথিবী লোকের দুই গাধা, মানি আর ফানি। কিন্তু ওরা বেলুনের মধ্যে। এই নাও জাদুর বড়ি। এটা খেয়ে মানি আর ফানি বাচ্চাদের বন্দি করার জন্য জাদুর বলয় বানাতে পারবে। বেচারা বালবীর, ও তো এটা জানতেও পারবে না যে বাচ্চারা কোথায় গেল, কারণ বাচ্চাদের আওয়াজও ওর কাছে পৌঁছবে না, আর ও জানতেও পারবে না। শুধু এইটুকু জানতে পারবে যে বাচ্চারা অদৃশ্য হয়ে গেছে। এটা আর কি এমন নতুন কথা? বালবীর ওর শক্তি ব্যবহার করে ঠিক খোঁজ পেয়ে যাবে যে বাচ্চাগুলো হয়ে গেল কোথায় গায়েব। ও নিজের শক্তির প্রয়োগ করতে পারবে না, কারণ ততক্ষণে তুমি ওর জাদুদণ্ড চুরি করে নেবে। আর কিভাবে চুরি করবে সেটা আমি তোমাকে বলবো। বলো, কি বলতে চাও তুমি? না পরিভয়ঙ্কর, মুখ দিয়ে ভুলভাল কথা বেরিয়ে যাবে আর অপমান করে বসবো আমি আপনাকে। না বলো তবা তবা। চলে না কেন আপনার মস্তিষ্ক? যদি হয় বালবীরের কাছে শক্তি, তখন যাবে রানীপুরীর কাছে সাহায্য চাইতে। কিন্তু বেচারি রানীপুরী ওকে সাহায্য করতে পারবে না, কারণ ততক্ষণে ও আমার মায়াবী পক্ষীর হাতে বন্দি থাকবে। মায়াবী পাখি? এটা আবার কোন পাখির নাম? নাও, ঘুরলো পাহাড় আর বেরোলো মাটির পাখি। এ আবার কি এমন করে নেবে? হ্যাঁ,